তাদের জন্য সুসংবাদ। তবে সুসংবাদটা আর একটা শর্ত আমার আল্লাহ লাগাইছেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। এক নম্বরে হলো ঈমানদার, দুই নম্বরে হলো নেক আমল। মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা নেক আমল করবে ঈমান আনার পর, আমার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনার পর নেক আমল করবে, আমার আল্লাহ তাদের জন্য সুন্দরভাবে ফেরদাউস জান্নাত সাজায় রাখছেন। এখন ঈমান আনলে মুসিবত আসবে, নেক আমল করতে গেলে মুসিবত আসবে, সত্য কথা বলতে গেলে মুসিবত আসবে। যদি আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ কেমন মুসিবত আসবে, আল্লাহ বুঝাই বেলালের মতো মুসিবত আসবে। যদি ঈমান আনতে যাই, নেক আমল করতে যাই, কার মতো মুসিবত আসবে, বলে আসিয়ার মতো মুসিবত আসবে। ঈমান আনতে গেলে, নেক আমল করতে গেলে, সত্য কথা বলতে গেলে মুসিবত আসবে, বলে কার মতো আসবে, বলে সুমাইয়ার মতো মুসিবত আসবে, খোবায়েবের মতো মুসিবত আসবে। বেলালের গলার মধ্যে রশি লাগায় দিছে, বেলালের নাকটা ছিদ্র করে দিছে। নজর কইরা তাকাবা ভাই, ইন্ডিয়ান গরু যখন আমাদের বাংলাদেশে আছে, তাদের নাক ছিদ্র করা হয়। প্রশ্ন যদি করি কেন ছিদ্র করা হয়েছে, বলে ইন্ডিয়ান গরুগুলি খুব মোটা তাজা, শক্তি হলো বেশি, এই জন্য শক্তি দুর্বল করার জন্য নাকের ভিতরে ছিদ্র করা হয়। বেলাল মুসলমান গো, বেলালের নাক দিয়া ছিদ্র করছে, রশি বেলালের নাকের মধ্যে লাগাইছে, বেলালের গলার মধ্যে রশি, বেলালের পায়ের মধ্যে রশি। মক্কার বালিগুলি উত্তপ্ত, সূর্যের গরমে বালুগুলি গরম। হযরতে বেলাল শুধুমাত্র ঈমান আনার কারণে বেলালের উপরে অত্যাচার অত্যাচার অত্যাচার। বেলালকে রাত্রবেলা মুসলমান জেলখানার মধ্যে আটকাইয়া বেলালকে পিটাইতো, গায়ের চাম চুল খুলে ফেলতো। তারপরও কিন্তু বেলাল ঈমান ছাড়ে নাই। ঈমানের কথা বলতে গেলে ভাই অনেক সময়ের দরকার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে গড়াগড়ি করতেছে। মুসলমান গো, জবান দিয়া কথা বলতে পারে না, শুধুমাত্র একটা কথা উচ্চারণ করে না, হাদ হাদ হাদ, আমার আল্লাহ এক। এই কথাগুলি উচ্চারণ করে, আর কোন কথা বেলালের জবান থেকে বের হয় না। বেলাল ঈমানের উপরে স্থির থাকার কারণে, সবর করার কারণে আমার আল্লাহ বেলালের সম্মান, বেলালের মর্যাদা, বেলালের দাম আমার আল্লাহ এমন বাড়াইছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদে ইমামতি করেন, সেই মসজিদের মধ্যে মুয়াজ্জিনের দায়িত্ব, মর্যাদা আমার আল্লাহ বেলালকে দান করেছে। হযরতে বেলাল নবীর পিছনে দাঁড়াইয়া ইকামত দেয়, নবীর পিছনে দাঁড়াইয়া কেরাত শুনতেছে। মুসলমান গো, বেলাল তো গোলামের ঘরের গোলাম, গোলাম বেলালের বাবাও গোলাম, বেলালের দাদাও গোলাম, বেলাল নিজেও গোলাম। চেহারাটা দেখতে ভালো নয় হযরতে বেলাল, তারপরেও আল্লাহরে ভুলে দাও। আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, আপন আজকে তুমি নজর করে তাকায়া দেখো, শুধুমাত্র নবীর কালেমা পড়ার কারণে, আল্লাহ তোমার চিনার কারণে আজকে আমাকে কিভাবে অত্যাচার করতেছে। আল্লাহ এর বিনিময় তোমার কাছে কিছু চাই না, আল্লাহ তুমি পরকালে আমারে দিদার দিও।
জান্নাতের মেহমান বানায়া দিও। ও মুসলমান, ঈমান আনার কারণে বেলালকে এমন ভাবে অত্যাচার করেছেন, শরীরের দেহ থেকে মুসলমান গো জোড়া জোড়া পিটাইছে, তারপরে ঈমান ছাড়ে নাই। আমরাও তো দাঁড়াবো কিয়ামতের ময়দানে, বেলালও তো দাঁড়াবে কিয়ামতের ময়দানে। এ নবীর উম্মত যুবক, সময় বেশি নয়, এজন্য অন্তরটা লাগাইয়া যারা শুনেছো, যারা শুনতেছো, তাদের পায়ে হাত দিয়ে জোর করে যাই ভাই, আজ সারা বাংলাদেশেই আমার আল্লাহ তোমাদের দোয়ার বদৌলতে ঘুরাইতেছেন। তোমাদের পায়ে হাত ধরে জোর করে বলে যাই ভাই, গুনাহ বাদ দিয়া দাও, ঈমানটা মজবুত বানাও, আল্লাহওয়ালাদের সোহবতে যাও, আল্লাহ খাতি আল্লাহওয়ালাদের নেক নজরে থাকো, ওলামায়ে কেরামদের সম্মান করো, ইমামের পিছনে তুমি লাইগা যাইও না, ইমামের সম্মান করো, মুসলমান গো মাদ্রাসার বিরোধিতা করিও না। কারণটা কি রে ভাই? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তোমার মহব্বত যদি থাকে একটা বেনামাজির সঙ্গে, কিয়ামতের ময়দানে উঠবা বেনামাজির সঙ্গে। তোমার মহব্বতটা যদি থাকে আল্লাহওয়ালার সঙ্গে, কিয়ামতের ময়দানে থাকবা তুমি আল্লাহওয়ালার সঙ্গে। এই জন্য ভাই, ঈমানটারে মজবুত বানাও, বেশি বেশি আল্লাহর নামের জিকির করো, আল্লাহওয়ালারা সবক দিলে এই সবক তুমি গ্রহণ করো। মুসলমান গো, এ নওজোয়ান যুবক, অন্তরটারে বুঝাও। রাস্তার পাশ দিয়া হাঁটতেছ, হয়তোবা এমন নজর তোমার চোখের সামনে ভাসছে, মোটর সাইকেল যাইতেছে, হঠাৎ করে এক ব্যক্তি মারা গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, মারা গেল, লঞ্চে ডুইবা মারা গেল, আগুনে পুইরা মারা গেল, পানিতে ডুইবা মারা গেল, এরকম হাজারো